ভিউয়ার্স, আমার কথা হলো যে খুকি কেন বাড়িতে ফেরত আসছে না। এই ঘটনার পর থেকে কিন্তু খুকি একবারও তার নিজের বাড়িতে মানে ওই বাড়িটাতে মিজানের যে বাড়িটা করা ছিল ওই বাড়িটাতে একবারও আসে নাই। কিন্তু সে ভিডিওতে বলেছিল যে সে বাড়িতে যাবে এবং সে তার চাচা শ্বশুরকে ফোন দিয়ে বলেছিল যে সে বাড়িতে যাবে। তো খুকির বাড়িতে যাওয়ার কথা শুনে কিন্তু তিশার মা চম্পাটি দিয়েছিল। তারপরে তো মিমের বাড়ি সাবিনার বাড়ি ঘুরে ঢাকা ঘুরে এখন কিন্তু সে হচ্ছে বাড়িতেই আছে, মানে খুকির বাড়িতেই আছে। খুকির শাশুড়ি তিশার মায়ের কথা বলছি, কোহিনুর বেগম। কিন্তু খুকি কেন এখনও বাড়িতে যাচ্ছে না সেই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আপু খুকি কেন বাড়িতে যাচ্ছে না, এই বিষয়টা নিয়ে একটুখানি ভিডিও দিও। তো যাই হোক ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল থেকে। সকাল থেকে কি যে পরিমাণ বৃষ্টি হয়ে এখন দেখেন আকাশটা একদম পরিষ্কার গোধূলি একটা আকাশ, কারণ একটু পরে সূর্য মামা ডুবে যাবে, মানে সন্ধ্যা হয়ে যাবে বিকালবেলা। তো যাই হোক ভিউয়ার্স, কি কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো খুকি কেন বাড়িতে যাচ্ছে না সে বিষয়টা নিয়ে আমি এখন আপনাদের সাথে একটুখানি কথা বলবো, গল্প করব। তো আপনারা যা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে খুকির বাড়িতে না যাওয়ার কারণটা কি, এত ঝগড়া ঝামেলা হলো এখন পর্যন্ত কেন খুকি তার নিজের বাড়িতে, তার স্বামীর বাড়িতে বা তার নিজের টাকা দিয়ে করা বাড়িতে কেন ফেরত যাচ্ছে না? এই যে এত কন্ট্রোভার্সি হলো, এত ঝামেলা হলো বা এইরকমভাবে খুকিকে হেনস্থা হতে হলো। খুকির জামাই মিজান প্রবাস দেশে আছে, সেক্ষেত্রে খুকি তার 3 ছেলে মেয়ে কতটা সিকিউরিটি মানে দ্বিধায় ভুগছে, যে তার লাইফটা কতটা ইনসিকিউর ফিল করেছে, যার কারণে সে তার স্বামীর করা বাড়ি থেকে বের হয়েছে, সে তার ভাড়া বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে থাকা শুরু করেছে। আচ্ছা, এখানেও মিম ভুতুরি বলেছিল যে খুকি নাকি তার প্রয়োজনে বাড়ি ছেড়েছে। খুকি নাকি অনেকদিন থেকেই চাচ্ছিল যে স্কুলের বাচ্চাদের স্কুলের আশেপাশে যে বাসা নিতে। তো এটা নাকি খুকির একটা প্ল্যান ছিল, যেটা সাদিয়ার ভিডিওতেও খুকি নাকি বলেছিল, মানে মিম এটা ক্লিয়ার করেছিল, মিমের ব্লগে বলেছিল ভুতুরি আর কি। তো ভুতুরি বলেছিল যে মানে হচ্ছে খুকি নাকি ওর নিজের প্রয়োজনে, ওর বাচ্চা কাচ্চার স্বার্থে বা নিজের প্রয়োজনে ভাড়া বাড়িতে গিয়েছে এবং সেই দোষটা নাকি খুকির ওপরে মানে হচ্ছে মিম ভুতুরিদের উপরে চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এরকমভাবে হচ্ছে মিম ভুতুরি বলেছিল তার ভিডিওতে যে ও হচ্ছে নিজ প্রয়োজনে বাড়ি ছেড়েছে বা নিজের ছেলে মেয়ের প্রয়োজনে, স্কুল কাছে হবে, প্রাইভেট দিতে পারবে, টিউটর দিতে পারবে, যার কারণে সে কিন্তু বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে গিয়েছে। কিন্তু এই দোষটা শুধুমাত্র নাকি তাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তো সব কিছু মিলে মিম ভুতুরি যতগুলো কথা বলেছে, মিম ভুতুরির কথা অনেকেই বিশ্বাস করেন আবার অনেকেই করেন না। তারপরে আমি দেখলাম ম্যাক্সিমাম মানুষই দেখলাম যে ভুতুরিকে কমেন্ট করেন, আবার হচ্ছে খুকিকে খারাপ বলেন। দেখেন এখানে খারাপ ভালো সবাই আছে, খুকি যে খুব ভালো বা মিম যে খুব ভালো তা কিন্তু না। এখানে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে যে কখন কে ভালো, কখন কে ঠিক বলতেছে, কখন কে ভুল বলতেছে। তো এগুলো আসলে আপনারা যারা কন্টিনিউ তাদের ব্লগ ভিডিওগুলো দেখেন তারা তো জানেন যে কে কখন কোন স্বার্থে মিথ্যা কথা বলে বা কে কোন স্বার্থে চলে। তো সেই সব বিষয়গুলো নিয়ে এখন যেহেতু আমি আপনাদের সাথে একটুখানি আলোচনা সমালোচনা করছি, যার কারণে আপনারা যদি কোনো কিছু জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আবার হচ্ছে ক্লিয়ার করে দিব। তো এখানে মিম ভুতুরি বলেছিল খুকি নাকি নিজ প্রয়োজনে গেছে। আচ্ছা, নিজ প্রয়োজনে যদিও যায় সেক্ষেত্রে তো খুকি তার বাসাতে কন্টিনিউ আসা যাওয়া করতেই পারে। তো খুকির বাড়িতে খুকি আসবে এটা নিয়ে তো সমালোচনা করার কোনো দরকার নেই। মিম ভুতুরি তো এর আগে মিম ভুতুরি এবং সাবিনা হাতি সবাই মিলে খুকি যেন বাড়িতে আর আসতে না পারে এবং খুকি বাড়িতে আসলেও যেন তার মায়ের সাথে, তার মায়ের এক হাঁড়ি চুলে খেতে না পারে, তার মায়ের সাথে বসে সময় না কাটাতে পারে, মানে কোহিনুর বেগমের সাথে। যার কারণে এই তিশা নানি একবার সাবিনাকে একবার মিম ভুতুরিকে বাড়িতে পাঠিয়ে দিত। যেহেতু মিম ভুতুরি আর সাবিনার সাথে মানে হচ্ছে খুকির একটা বাজে সম্পর্ক বা কথা কাটাকাটি হয়েছে বা খুকি চায় না তাদের সাথে দেখা করতে বা মিশতে, সেক্ষেত্রে কিন্তু বারবার সাবিনা হাতিকে না হলে মিম ভুতুরিকে তিশা নানি পাঠায় দেয় যে খুকি যতদিন থাকবে ততদিন তোরাও বাড়িতে থাকবি। তো এই তিশা নানির কথাতে মিম ভুতুরি তো স্বামী নিয়েই বেড়ায়, কিন্তু সাবিনা হাতি হচ্ছে আরিফরে রাইখা, পরকীয়া রাজা আরিফকে রাইখা কিন্তু এই মরিয়ম এবং আরেকটা বাচ্চা সহকারে দেবর সহকারে এখানে এসে থাকা শুরু করে। হ্যাঁ, যতদিন খুকি না যায় ততদিন কিন্তু সাবিনা হাতি তার মাকে পাহারা দেয়, তার মায়ের সাথে, মায়ের ঘরে যেন ঢুকতে না পারে, তার মায়ের সাথে যেন এক হাঁড়ি কড়াই খেতে না পারে। যার কারণে কিন্তু একবার মানে হচ্ছে খুকি এসেছিল বাড়িতে, আর এসে তার শাশুড়ির সাথে শাশুড়ির ঘরে সময় কাটেছে, একসাথে রান্না বান্না করে খাইছে। তার শাশুড়ির যে রান্নাঘর আছে যেটা
তিশার টাকায় করা হয়েছে, সেই হাঁড়ি চুলাতে রান্না করেছে, যেটা তিশা নানি দেখেছে এবং তিশা নানি দেখার সাথে সাথে তার মাকে ফোন দিয়ে কান্নাকাটি চিল্লাপাল্লা করেছে, যে আবার হচ্ছে ফোন দিয়ে বন্ধ করে দিয়েছিল। তিশা নানি নাকি অনেক কষ্ট পেয়েছে যে খুকি আমাকে এত খারাপ ভাষায় এত কিছু বললো, আর তুমি সেই খুকিকে বাড়িতে আশ্রয় দিলাম, আশ্রয় দিয়ে একভাবে খাচ্ছ, একসাথে থাকতেছো, তোমাকে এতটুকু খারাপ লাগলো না? মানে তার মাকে এভাবে প্রশ্ন করে তিশা নানি। তিশা নানি অনেক কান্নাকাটি করে, যার কারণে সেই রাত্রেবেলাতে সাবিনা হাতি চলে আসছে। সাবিনা হাতি এসে মাকে পাহারা দিতে শুরু করলো। হ্যাঁ, তো খুকি চলে গেল। খুকি চলে যাওয়ার পর তখন তারা ভিডিও আপলোড করলো। এই সাবিনা হাতি মায়ের সাথে বসে একদম বড় একটা ভিডিও আপলোড করলো যে আপা রাগ করছে, আপা বলছে যে ওখানে কি হচ্ছে, যাও তুমি কাছে আসো, কি হচ্ছে না হচ্ছে তুমি যাও, যে দেখো। হ্যাঁ, যে মানুষটা আমাদেরকে কন্টিনিউ সোশ্যাল মিডিয়াতে সে এভাবে হেনস্থা করেছে, গালিগালাজ করেছে, মান সম্মান খেয়ে ফেলছে, তার সাথে আমার মা কিভাবে হচ্ছে এক হাঁড়ি চুলে রান্না করে খায় বা মায়ের বাড়িতে কিভাবে আসে। তো এই প্রশ্নগুলো করাতে মানে হাতি চলে আসছিল, সাবিনা হাতি। তো পরবর্তীতে খুকি তো সবার ভিডিও দেখছে এবং খুকি তখন ভিডিও দেখার পর সে কিন্তু একটা খাট এবং প্রয়োজনীয় জিনিসপত্র যা লাগে কেনাকাটা করে ওই ঘরে, খুকির ওই বাড়িতে ওই ঘরে কিন্তু রেখে আসে। হ্যাঁ, একটা খাট, তারপরে হাঁড়ি কড়াই সব কিছু রেখে আসে। তারপরে ঈদ করতে যে খুকি গেল বাচ্চা কাচ্চা নিয়ে শ্বশুর বাড়ি বললে ভুল হবে, খুকির বাড়িতে গিয়েছে ঈদ করতে। তো কুরবানি ঈদ তখনও কিন্তু মিমভুতুরি, তারপরে এই যে শারমিন, বাটুল শারমিন, মিমভুতুরি কিন্তু বাটুল শারমিনকে ডেকেছিল, কারণ একসাথে তারা কুরবানি দিয়েছিল একটা গরু। তো এই ক্ষেত্রে কিন্তু সবাই বাড়িতে এসেছিল। তো খুকির মতো বাচ্চা কাচ্চা নিয়ে কুরবানি দিয়েছে এবং হাঁড়ি চুলা নিয়ে এসে রান্না করেছে। এবং খুকি কিন্তু কুরবানি দেওয়ার পরপরই একটা ভ্যান নিয়ে এসে মাছ মাংস নিয়ে আবার তার ভাড়া বাড়িতে এসে ফ্রিজে রেখে আবার যায়। তো সব কিছু মিলিয়ে কিন্তু তারা প্রতিনিয়ত উত্তক্ত করতে শুরু করেছিল এবং তারা প্রতিনিয়ত কিন্তু খুকিকে পাহারা দিতে শুরু করেছিল তিশা নানির অর্ডারে। আর তিশা নানি কিন্তু আবার যে বাটুল শারমিনকে অনুমতি দিয়েছে, যা তুইও যা, হ্যাঁ তুইও চলে যা ঢাকা থেকে, গ্রামে বাড়িতে যে থাক। তো সবাই সবার প্রয়োজনে সবাইকে ইউজ করেছে। কিন্তু ঘটনা হলো খুকির করা বাড়িতে খুকির সাথেই যে নাইনসাফিগুলো হয়েছে, এগুলো কিন্তু খুবই দৃষ্টিকটুর এবং যারা আসলে চোখ কান আছে, যাদের চোখে ছানি পড়ে না, যাদের চোখটা ক্লিয়ার, তারা কিন্তু সব কিছু দেখতে পেয়েছে, বুঝতে পেরেছে। তো আপনারা যারা ভিউয়ার্স আজে বাজে কমেন্ট করেন খুকিকে, সেই বিষয়ে বলবো যে দেখেন, একটা মানুষ সব জায়গাতে সব ক্ষেত্রেই ভুল হয় না, আবার সব ক্ষেত্রেই ঠিকও হয় না। সিচুয়েশন ম্যাটার করে যে একটা মানুষ কখন ভুল ডিসিশন নেয়, কখন ঠিক ডিসিশন নেয়। হ্যাঁ, আমি এখানে বলবো খুকি রাগের মাথাতে দেখা যাচ্ছে যে অনেক কিছু করতে পারবে না, যেহেতু তার হাজব্যান্ড নাই, সাপোর্ট নাই, বিদেশে থাকে, সে একা একা অনেক কিছু করতে পারবে না। কিন্তু খুকিকে কিন্তু হেনস্থা করেছে মিমভুতুরি, বাবুকাল্লা এবং শারমিন বাটুল, তারপরে তিশা নানি, সবাই মিলে, সাবিনা হাতি, সবাই মিলে চ্যানেলে নিজ নিজ ভিডিও আপলোড দিয়েছে। আর খুকি কিন্তু একাই লড়াই করে গিয়েছে তার একটা মাত্র চ্যানেল থেকে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে। তবে হ্যাঁ, খুকি কিছু করতে পারুক আর না পারুক, সেটা ভিডিওতে এসে প্রকাশ করে বলে দিয়েছে, যেটা তিশা নানি এবং মিমভুতুরি ভিডিওতে এসে ভালো সেজেছে, ক্যামেরার সামনে এসে খুব ভালো বক্তব্য দিয়েছে। হ্যাঁ, ভিডিওর সামনে এসে ভালো মন মানসিকতা দেখিয়েছে, বিবেক দিয়ে কথা বলেছে, কিন্তু ভেতর তারা কিন্তু অনেক খারাপ কাজ করেছে। কিন্তু খুকি কি করেছে, খুকির আগের মাথাতে এসে ভিডিওতে সব কিছু বলে দিয়েছে, সব কিছু ফাঁস করে দিয়েছে যে আমি এখন থানাতে যাব, থানাতে যেয়ে তোদের নামে এটা বলবো। তো এই জিনিসটা মিমভুতির ওখান থেকে কালেক্ট করে মিমভুতির আগে দৌড় মারছে থানাতে। হ্যাঁ, মিম এবং বাবুকাল্লা মিলে থানাতে যে খুকির নামেই দেখা যাচ্ছে যে একটা কমপ্লেন দায়ের করেছে, যার কারণে থানা থেকে খুকিকে ডেকে পাঠানো হয়েছে। এই জন্য খুকি দেখা যাচ্ছে যে এখন একটু ভয়ে সবার নাম নিয়ে কথা বলে না, বা ভিডিও তো খুকির তেমন একটা রিস্ক নাই, যেহেতু এইসব বিষয়গুলো নিয়ে কথা বলতে পারতেছে না। কিন্তু তিশা নানি, তারপরে মিমভুতুরি, সাবিনা হাতি, মানে এরা কিন্তু ভিডিওতে টাইটেল থাম্বনেল না দিলেও কিছু না কিছু ইঙ্গিত দিয়ে কথা বলেই নিজ লাইফে। এবার দেখেন আপনারা একটা জিনিস ভিউয়ার্স খেয়াল করে, যে এদের ভিডিওতে কতটুকু ভিউ হয়। এখন এই যে যার মতো এখন যে স্বাভাবিক লাইফস্টাইল ব্লগগুলো দেয়, তাতে কিন্তু তাদের রিচ এবং ভিডিওর মানে ভিউ কিন্তু কম। হ্যাঁ, কিন্তু তারা যখন একজন আরেকজনের নাম নিয়ে ঝগড়া ঝামেলা করে কিছু একটা টাইটেল থাম্বনেলে দেয়, তখন কিন্তু রিচ বেশি হয়ে যায়। এটা কিন্তু দায়ভার তাদের না, দোষ কিন্তু তাদের না, দোষ কিন্তু আপনাদের ভিউয়ার্স, কারণ আপনারা এরকম কন্ট্রোভার্সি ঝগড়াঝাটি ভিডিও দেখতে পছন্দ করেন। হ্যাঁ, তো যার কারণে তারা যখন দেখে যে মাস শেষ হয়ে যাচ্ছে, তাদের ভিডিওতে রিচ নাই এবং ডলার ইনকাম করতে পারবে না। দেখেন এই যে সূর্য মামাটা ডোবার আগ দিয়ে কি যে আলোটা দিচ্ছে। হ্যাঁ, এই আলোটা সারাটা দিন ছিল না, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তো সূর্য মামা ডুব দেওয়ার আগে এই যে দেখেন আলোটা ছাড়ছে। তো আলোটা ছাড়াতে আমার গাছগুলো এত মানে একদম চকচক করতেছে, রোদের আলোটা এতটুকু সময় একটুখানি পাই। হ্যাঁ, আমার দিনের বেলাতে মানে আমার এইদিকে পূর্ব, তো আমার সকালবেলাতে যখন রোদটা ওঠে তখন কিন্তু আমার বেলকনিতে একদমই রোদ লাগে না, সারাটা দিনও রোদ লাগে না আমার বেলকনিতে। তো এই যে সূর্য মামাটা যখন ডুবে যায়, ডুবার আগ দিয়ে আমার বেলকনিতে একটুখানি রোদটা আসে। এই যে পশ্চিম দিকে যখন যাই তখন আমার বেলকনিতে রোদ আসে। তো যাই হোক ভিউয়ার্স, যেটা বলতেছিলাম, তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে খুকির মাথা গরম, খুকি ভিডিওতে এসে সব কিছু প্রকাশ করে দিয়েছিল, যার কারণে মিমভুতির সাহস পেয়ে নিজে
থানার কাজটা করে নিতে পেরেছে। এই কারণে দেখা যাচ্ছে যে খুকি কিন্তু এখন ভিডিওতে কারো নাম নিয়ে কথা বলতে পারে না, কাউকে কিছু বলতে পারে না। তো সে তার মতো ভিডিও বানাচ্ছে। এদিকে তিশা নানি কিন্তু তানজিলার বিষয় নিয়ে কয়েকটা ভিডিও বানিয়ে ফ্রিজ কিনে নিল। হ্যাঁ, 1,60,000 টাকা দিয়ে ফ্রিজ কিনে ফেললো সবার নাম নিয়ে ভিডিও করে করে। তো এগুলাই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো এরা হচ্ছে এরকম করে টাকা ইনকাম করে করে নিজের শখগুলো পূরণ করে। তিশা নানির অনেক শখ। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে আসলে খুকির এখন বাড়ি চলে যাওয়া উচিত, বাচ্চা কাচ্চানের জিনিসপত্র সব কিছু নিয়ে। কারণ বাড়িটা যদি আপনি দখল না করেন সেক্ষেত্রে কিন্তু বারবার হাতছাড়া হয়ে যাবে। তো যেই জিনিসগুলো একবার ঘটেছে সে ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। তো শিক্ষা নিয়ে নিজের বাড়িতে নিজের মতো করে থাকার চেষ্টা করতে হবে এবং নিজের বাড়ি দখল করার চেষ্টা করতে হবে। এভাবে ছাড় দিলে কিন্তু সময় কিন্তু বসে নেয়। হ্যাঁ, সবাই সবার মতো কিন্তু ঠিকই লাইফস্টাইল লিড করতেছে, সবাই সবার মতো ভিডিও বানাচ্ছে, সবাই সবার বাড়িতে আছে, স্বামীর বাড়িতে আছে। সেক্ষেত্রে খুকির কিন্তু এখন স্বামীর বাড়ি চলে যাওয়া উচিত। তো ওই জায়গাতে যে খুকি দেখা যাচ্ছে যে তার বাচ্চা কাচ্চা টিউটর পাবে না, টিউশনের জন্য দূরে যেতে হবে, স্কুলের জন্য দূর হয়ে যাবে। তো সব কিছু মিলে হয়তো খুকি যাবে বাড়িতে, কিন্তু হয়তো বাড়ির অনেক কাজ তার করতে হবে যেটা একা তার পক্ষে করা সম্ভব না। সেই কারণে হয়তো যেতে পারতেছে না, কারণ বাড়িটাও ঠিকঠাক করতে হবে। তার কারণ হচ্ছে শাশুড়ির ঘরের সাথে তার ঘর। খুকি বাড়িতে যাওয়ার সাথে সাথে দেখবেন যে সাবিনা হাতি চলে আসবে আবারও। তো এই কারণে দেখা যাচ্ছে খুকি একটু সময় নিচ্ছে। আর যেহেতু ঝগড়া ঝামেলা হয়েছে এই কারণে খুকি কিন্তু এখনও মানে বাড়িতে যেতে চাচ্ছে না বা যেতে ভয় পাচ্ছে, বা দেখা যাচ্ছে যে আবার একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে যেতে পারে, যার কারণে খুকি এখনও সময় নিচ্ছে। তবে খুকির এখন বাড়ি চলে যাওয়া উচিত এবং এরপরও যদি খুকির সাথে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ভিডিওতে কোনো কথা না বলে যেন আইনগত ব্যবস্থা আগে নেয়, তারপরে যেন ভিডিওতে এসে ভিউয়ার্সদের সাথে ক্লিয়ার করে। এবং সে যেহেতু ভিডিও করতেছে সেক্ষেত্রে তার পূর্ণ অধিকার আছে তার ফ্যামিলি, তার শ্বশুর শাশুড়ি নিয়ে কথা বলার। হ্যাঁ, তো এই জিনিসটা মানে খুকি বারবার করে বলতেছিল যে আমি আমার স্বামীর ভাত খাইতেছি, সেক্ষেত্রে আমার শ্বশুর আমার শাশুড়ি তাদেরকে নিয়ে তো কথা বলার রাইটস আমার আছে, আমি তো আমার ভিডিওতে তাদেরকে নিয়ে কথা বলবো। তো সে আসলে কথা বলতেও ভয় পাচ্ছে, কিন্তু তার শ্বশুর এবং শাশুড়ি এসে কথা বলতে পারতেছে না, কিন্তু সে ভিডিওতে এসে বারবার করে বলতেছে। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে তার বাড়িতে চলে আসা উচিত এবং বাড়িতে এসে তার মানে বাড়িঘর সব কিছু ঠিকঠাক করে তারপরে এখানে সংসার করা উচিত। এবং ছেলে মেয়ের জন্য যেহেতু টিউটর, সেক্ষেত্রে ছেলে মেয়ের গাড়ি ঠিক করে দিয়ে ছেলে মেয়েকে স্কুল কলেজে পাঠানো উচিত। যেহেতু তার হাজব্যান্ডও থাকে না আর তার যার বাড়ি এত সুন্দর করে বাড়ি করছে এত কষ্ট করে, সেক্ষেত্রে বাড়ি নিয়ে যেহেতু এত ঝামেলা হচ্ছে তার বাড়ি আগে দখল করা উচিত। তো সব কিছু মিলে ভিউয়ার্স, আজকেও খুকি কিন্তু মন খারাপ করে কিছু ভিডিও আপলোড করেছে যেখানে খুকি বারবার করে বলেছে যে আমি কেন কারো নাম নিয়ে কোনো কথা বলতে পারবো না, সবাই তো সবার মতো করে ঠিকই নাম নিয়ে কথা বলতেছে। তো এখানে হয়তো থানা থেকে মানা করে দেওয়া হয়েছে যে কেউ কারো পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবে না বা সোশ্যাল মিডিয়ায় কেউ কারো নাম নিয়ে ব্লগ ভিডিও বানাবে না, এই জন্য হয়তো খুকি পারতেছে না। তো আসলে নাম নিয়ে ব্লগ ভিডিও বানানোর তো কোনো দরকার দেখতেছি না, বা কারো নাম নিয়ে কোনো কিছু বলারও আমি কোনো দরকার দেখছি না। লিগ্যাল ওয়েতে কাজ করলে আসলে কেউ কখনোই কাউকে নত করতে পারবে না, হেনস্থ করতে পারবে না। বাট খুকি আসলে কাজ করার আগে সব কিছু ফাঁস করে দেয় যে সে কি করবে না করবে। তো তার চিন্তাভাবনাগুলো শুধুমাত্র পাবলিকলি করে দিয়েছিল এবং সোশ্যাল মিডিয়ায় বলে দিয়েছিল, যার কারণে বাবুকাল এবং মিম হাতি ভয় পেয়ে কিন্তু থানাতে নিজেরাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল। তো সব কিছু মিলে আমি আগে বলবো খুকিকে যে কিছু কিছু জিনিস থাকে আগে কাজ করো পরে বলো। হ্যাঁ, তোমার পার্সোনাল জিনিসগুলো পার্সোনাল রেখে আগে তুমি তোমার সমস্যার সমাধান করো আইনগতভাবে, তারপরে ভিডিওতে এসে তুমি বলো। কারণ তুমি যখন ভিডিওতে এসে বলতেছো তখন তো তোমার শত্রুপক্ষ অবশ্যই অ্যালার্ট হয়ে যাচ্ছে বা তারা সচেতন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তো তোমার কোনো লাভই হচ্ছে না। তো এরকম ফাঁকা বাস বা মানুষকে ভয় দেখাতে যে খুকি আজকে গর্তে পড়ে গিয়েছে, আমার কাছে এটাই মনে হচ্ছে বারবার। তো সব কিছু মিলিয়ে ভিউয়ার্স, ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আর আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে বলতেছেন যে খুকিকে বাড়ি চলে যেতে বলতে। আসলে আমি জানি না খুকি মানে আমার ভিডিওগুলো দেখবে কিনা, তবে আমি চাই খুকি যেন তার নিজের সংসারে নিজের বাড়িতে স্বামীর বাড়িতে ফেরত যায় এবং তার মতো করে সব কিছু গুছায় নিক। এবং যদি মিস্ত্রি লাগাই তো সব কিছু যেন তার মতো করে সে মানে সেপারেট করে নেয়। হ্যাঁ, এরকম শ্বশুর শাশুড়ি নিয়ে খাওয়ারও তার দরকার নেই। আর তিশা তো চায় না যে তার বাবা মাকে নিয়ে খুকি খাক। তিশা চায় যে তার বাবা মাকে 3 মেয়েই দান করবে, বাজার করে দিবে, সব কিছু করবে, আর তার বাবা মা ওই বাড়িতে থাকবে খাবে। তো খুকির এত কি দরকার যে শ্বশুর শাশুড়িকে নিয়েই খেতে হবে যেই জায়গাতে ঝামেলা করতেছে। তো তিশা নানি এবং মিম হাত এবং সাবিনা হাতির কথা হলো যে হচ্ছে তারা যে টাকা দেয় সেই টাকা খাওয়ার জন্য নাকি খুকি তার বাবা মার সাথে একসাথে খেতে চায়, যে তার বাজারটা লাগবে না। তো এই ক্ষেত্রে কিন্তু খুকি মানে উচিতই না যে এত শ্বশুর শাশুড়ি, যেহেতু ওই যে শাহিনের বউ আছে, শাহিনের বউ কয়দিন খাইছে বলেন তো, কয়দিন খাইছে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে? তার তো জীবনটাই টালমাটাল, তো সে তো স্বামী নিয়েই পারতেছে না। তো সব কিছু মিলে আমি বলবো যে খুকিকে আসলে বাড়িতে ফেরত চলে আসতে, আর ওই যে মানে বুদ্ধি নিয়ে কাজ করতে হবে। সব কিছুর একটা মানে সময় আছে, তো সময়ের অতিরিক্ত কোনো কিছু করা ঠিক না। সে আসলে মানে জিনিসগুলো পাবলিকলি বলে ফেলাই আসলে শত্রুপক্ষ সচেতন হয়ে গিয়েছে, যার কারণে খুকি একটুখানি বিপদে পড়ে গিয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কথার ভিতর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেল মেজিপেন লাইফস্টাইল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন।
আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লেগেছে এবং আমার বেলকনি বাগানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে একটুখানি রোদ উঠেছে, সকাল থেকে কিন্তু অনেক অনেক বৃষ্টি ছিল। তো এই যে আমার গাছগুলোতে আমি সন্ধ্যার দিকে একটুখানি পানি দেবো। পানি না দিলেও হয়, কারণ আজকে বৃষ্টি হয়েছে, তো সকাল থেকে বৃষ্টিতে আমার এই বারান্দাতে ফুল হচ্ছে, বৃষ্টির পানি আসে, গাছগুলো একদম ভিজে যায়। তো সেক্ষেত্রে প্রত্যেকটা গাছের গোড়া দেখছি ভিজা ভিজাই আছে, সেক্ষেত্রে আজকে আর পানি দিব না, কিন্তু রোদটা উঠেছে একদম খুব সুন্দর। তো এই টাইমটাতে আমার বেলকনি বাগানের গাছগুলো একটুখানি রোদের আলো পায়। হ্যাঁ, সকাল থেকে সারাদিন রোদের আলোই পায় না। তো যাই হোক ভিউয়ার্স, আমি ভিডিওটা শেষ করব। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ভিডিওতে একটা করে লাইক দিবেন, কারণ আপনারা লাইক দিলে এবং কমেন্ট করলে আমার কাছে ভালো লাগে। সব কিছু মিলিয়ে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন সেগুলো কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো সব কিছু মিলিয়ে আবারও বলে দিচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।